নোয়াখালীর সেনবাগের বেশ ভেতরে চলে এসেছি আমরা। চাঁদপুর এলাকা, এটা চাঁদপুরের একটা আশ্রয় কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার হাঁটু পর্যন্ত পানি, এখানে সামনে আরও বেশি পানি। এই আশ্রয় কেন্দ্রটাতে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি সংকট যেটা রয়েছে সেটা হচ্ছে বিশুদ্ধ পানি সংকট। দেখতে পাচ্ছেন একটা মাত্র টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েলটাও কিন্তু প্রায় ডুবে গেছে। সেখান থেকেই মানুষ খাবারের জন্য পানি নিচ্ছে এবং গোসল করছে এইখানেই। তো এইখানে আমরা যেটা সেনবাগের ভেতরে ঢোকার পরে যেই সংকটটা আমাদের সামনে বেশি ধরা দিয়েছে সেটা হচ্ছে ত্রাণের অপেক্ষায় কিন্তু মানুষ রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী কিন্তু এখানে আসছে না বলে আমাদেরকে তারা অভিযোগ করেছে। এবং এখানে স্থানীয়দের একটু তৎপরতা রয়েছে, তারা স্থানীয়রা মিলেই কিন্তু এখানে ত্রাণের ব্যবস্থা করছে বা খাবার দাবারের ব্যবস্থা করছে। তবে তাদের কাছে যেই চাল ডাল আছে বা যেই পরিমাণে খাবার আছে সেটা দিয়ে খুব বেশি দিন চলা সম্ভব না, বড় জোর আর একদিন চলতে পারে। তবে এই এলাকাটাতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে ত্রাণের, এবং পানি কিন্তু ক্রমশই এখানে বাড়ছে এবং পানি কমার নাম নেই। প্রায়ই কিন্তু থেকে থেকে বৃষ্টিও হচ্ছে। এর ফলে যেটা হয়েছে যে সংকট কিন্তু আরও তীব্র হচ্ছে এই এলাকাটাতে। আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। আমি যদি একটু উপর দিকে দেখাই, প্রচুর মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এবং শুধু মানুষ না, আমরা নিচে দেখতে পেরেছি বেশ কিছু গবাদি পশুও কিন্তু এখানে রয়েছে। এবং মানুষদের সাথে আমরা কথা বলেছি যে ছাদের উপরেও বেশ কিছু গরু রয়েছে আমরা দেখেছি এবং আমরা শুনেছি তাদের কাছ থেকে। এবং প্রত্যেক মানুষ কিন্তু এখন প্রায় হাহাকার করছে ত্রাণের জন্য। এখানে ত্রাণের প্রয়োজন রয়েছে, বারবারই সেই কথাটা আমাদেরকে জানাচ্ছে। এবং তারা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে বন্যার্তদের যে সাহায্যটা আসছে, তারা যদি একটু কষ্ট করে সেনবাগের এই ভেতরের দিকটাতে চলে আসে ত্রাণ নিয়ে, তাহলে প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু না খেতে পেয়ে কষ্ট করবে না। এবং এখানে উদ্ধার কাজ করার জন্য নৌকারও প্রয়োজন রয়েছে, যেহেতু পানি বেশি, পানি ক্রমেই বাড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোট নৌকা এখানে প্রয়োজন। খুব বেশি বড় নৌকা নিয়ে এখানে এলে কিন্তু ত্রাণ কার্যক্রম করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে ছোটোখাটো নৌকা নিয়ে যদি আসেন তাহলে মানুষকে উদ্ধার করা এবং ত্রাণ পৌঁছে দেওয়া সেটা কিন্তু সহজ হবে।